রামকৃষ্ণ মিশন আশ্রমে জমি মাফিয়াদের আক্রমণের ঘটনার মূল অভিযুক্ত থানায় এসেও ফেরার। গ্রেপ্তার ৫ জনের ৫ দিনের পুলিশি হেফাজত। গত ১৯ মে রাতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের শালুগাড়াতে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে একদল সশস্ত্র বাহিনী হানা দিয়ে আশ্রমের সন্ন্যাসী সহ কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে ইতিমধ্যে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি ভক্তি নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও অভিযোগ নামায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের নাম উল্লেখ থাকলেও রামকৃষ্ণ মিশনের করা অভিযোগের ঠিক ১ ঘন্টা পর সেই মূল অভিযুক্ত প্রদীপ রায় সেই ভক্তিনগর থানায় এসে উল্টে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে যায় এবং তারপর থেকেই ফেরার বলে জানা গিয়েছে। এদিকে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে হামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যারা করছে তাদেরকে তুলো দাদা, আমাদের তুলে কোনো লাভ নাই। অর্থাৎ ডাকাতির একটা অভিযোগ দেয় এবং এই ডাকাতির অভিযোগটা এদের বিরুদ্ধে আসেই না। যে এফআইআর নেম অ্যাকিউজ সে পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার না করে এই ৫ জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ৭ দিনের পুলিশ রিমান্ড চায়। আমরা এদের জন্য জামিনের আবেদন করি। এই জামিনের আবেদনে ৭ দিনের জায়গায় 5 দিনের পিসি পিরিয়ড অ্যালাউ হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায়। আজকে এনারা কি ঘটনায় যুক্ত কিনা? না, এরা সম্পূর্ণ নিরপরাধ। এদেরকে পুলিশ কয়েকজনকে ডেকে নিয়ে আসছে। এদের মধ্যে একজন আছে দেবাশিস সরকার, যে ইউনাইটেড আরব এমিরেটসে চাকরি করে। ২রা মে সে ইন্ডিয়াতে এসছে, তাকেও এই কেসে ইমপ্লিকেট করা হয়েছে। যে কোনোভাবেই এরা কেউ ইনভলভ না। মূল অভিযুক্ত ধরা পড়েনি এবং মূল অভিযোগ করার পরে থানায় গিয়ে আবার সে এফআইআর করছে। পুলিশ তখনও তাকে ধরেনি অভিযোগের ভিত্তিতে। স্বামী শিবানন্দজি মহারাজ অভিযোগ করেছিলেন যে ৩০ থেকে ৩৫ জন ঢুকে, তাদের মধ্যে কিন্তু ৩০-৩৫ জনের মধ্যে আমাদের যে এই ৫ জন তারা কেউই ছিলেন না এবং যেহেতু নাম নেই এদের এফআইআর, তাও এদের জামিন খারিজ হয়েছে। যেহেতু তদন্ত সবে শুরু হয়েছে, যে এখন ২৭ তারিখে আগামী তারিখ আছে, ডেট পড়ছে, দেখা যাক ২৭ তারিখে কি হয়। প্রদীপ রায়ের কথা আমি কিছু বলতে পারবো না, উনি অ্যাবসকন্ড করে আছেন প্রবাবলি। শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে, ওটা আপনাদের 42 নম্বর ওয়ার্ডে পড়ে, সেবক রোডে। ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায়, উনি গত হয়েছেন। উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন। তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম। পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন, আপনাদের পেপারগুলিতেও এইগুলি এসছে। তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে, ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে। ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম। হঠাৎ আমাদের 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে করা ছিল মুখটা না দেখার জন্যে, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডওয়াল টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের 2 জন সিকিউরিটি ছিল, 2 জনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। 2 জনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে।